একটি ঘটনা ঘটবে ছোট বোন কল্পনাও করতে পারেনি যে বড় বোন বাড়ি ফাঁকা পেয়ে ডেকে নিয়েছে তার সাবেক প্রেমিককে। এখন বড় বোন বুঝতে পারছে না যে এই সময় দরজায় কে নক করতেছে। সে ঘরের দরজা খুলে বাইরে গিয়ে দূরবীন দিয়ে দেখতেছে যে বাইরে কে। হঠাৎ করে দেখে যে বাইরে অন্য কেউ নয়, তার আপন ছোট বোন। সে আবার ভালোভাবে দেখলো যে ছোট বোন কলিং বেল দিয়েই যাচ্ছে। এখন সে দৌড় দিয়ে তার সাবেক প্রেমিকের কাছে এসে বলতেছে, শোনো, বাইরে অন্য কেউ নয়, বাইরে হচ্ছে আমার ছোট বোন। আর আমার ছোট বোন এমন, ও হচ্ছে বাবা মা এমনকি আমার স্বামী ভক্ত। ও তো সবাইকে বলে দিবে। এখন তার যে ভালোবাসার নাগর, সে বলতেছে, শোনো, তোমার বোন বোঝার আগেই তুমি আমাকে যেকোনো জায়গায় লুকিয়ে ফেলো। তাহলে তোমার বোন আমাকে যেন না পায়। আর আমাকে যদি না পায় তাহলে কোনো সমস্যা হবে না। এই যে আপুকে দেখতে পাচ্ছেন, এই আপু হচ্ছে মূলত এই ছেলেটার সাথে বিয়ের আগ থেকে সম্পর্ক। কিন্তু বাবা-মা ভালো চায় বিদায় তাকে কিন্তু ভালো জায়গায় বিয়ে দিয়েছে। কিন্তু বিয়ে দিলে কি হবে? এই আপু যখন নিজের বাড়িতে আসে তখন সবসময় এই ছেলেটার সাথে কথা বলে। কিন্তু আজকে সুযোগ পেয়েছিল বাড়ি ফাঁকা, এইজন্যে তার এই ভালোবাসার নাগরকে বাসায় নিয়ে এসেছিল। কিন্তু সে ভাবতেও পারেনি যে এই সময়ে তার ছোট বোন স্কুল থেকে চলে আসবে। আর স্কুল থেকে আসার পরে কিন্তু এই ছোট বোনের হাতে অবশ্যই ধরা খাবে। এবং দেখেন এই যে ছেলেটা, এর দেখেন কি একটা শিক্ষা দেয়। এটা দেখে কিন্তু আপনাদের অনেকটাই ভালো লাগবে। মানে আপনাদের মন শান্তি হবে যে এইরকম স্কুল পড়ুয়া ছাত্রী ঘরে, ঘরে দরকার। দেখেন, এখন বড় বোন তার বোনকে বলতেছে হাত নাড়িয়ে, আমি আসতেছি। এখন দেখেন আবার দেখলো। দেখে সে এখন দরজা খুলে দিচ্ছে। এইদিকে দেখেন। তাকে দেখে এমন একটা ভাব করতেছে মনে হয় তার প্রচুর ঘুম পেয়েছে। কিন্তু আসলে ঘুম নয়। সে চাচ্ছে তার ছোট বোনকে বুঝাতে যে এতক্ষণ আমি ঘুমিয়েছিলাম তাই তোর ডাক শুনতে পাইনি। কিন্তু ছোট বোনও নাছোড়বান্দা। সেও ভালো করে জানে এই ঘরের মধ্যে কিছু না কিছু একটা আছে। এখন ছোট বোন চাচ্ছে বড় বোনের রুমের দিকে, কিন্তু বড় বোন চাচ্ছে ছোট বোনকে তার রুমে পাঠিয়ে দিতে। কিন্তু ছোট বোন নাছোড়বান্দা বলতেছে, "না আপু, আমি এই রুমেই যাবো।" এখন দেখেন গিয়ে বসলো এবং বড় বোন বলতেছে, "শোন, তুই তোর রুমে যা।" সে বলতেছে, "না, আমি এখানে থাকি না।" এখন তার বলতেছে, "আপু, আমার জন্য একটু পানি নিয়ে আসবি?" এখন বড় বোন বলছে, "ঠিক আছে, তুই বস, আমি নিয়ে আসতেছি।" দেখেন, এখন ছোট বোন চট করে দাঁড়িয়ে যাবে। সে জানে এই ঘরের মধ্যে নিশ্চয় অন্য কেউ আছে। ঠিকই দেখেন কালপিট ব্যালকনিতে চিন্তা করতেছে কি করা যায়। আর এদিকে কিন্তু ছোট বোন সব দিকে খুঁজতেছে। ভাই, কথায় আছে ১০ দিন চোরের ১ দিন সাউদের। আজকে তো হাতে নাতে ধরা খাবে তার ছোট বোনের কাছে। এই ভিডিওটা ভাই আপনার আমার সবারই উচিত প্লিজ ভিডিওটা শেয়ার করা। কারণ এখান থেকে অনেক অভিভাবকরাই বুঝতে পারবে যে আমাদের মেয়ে হোক বা ছেলে হোক তাদের আগে সম্পর্ক থাকে। অথচ আমরা তাদের সাথে বিয়ে-শাদী না দিয়ে আমরা অন্য জায়গায় বিয়ে দেই। আসলে আপনার মেয়ে হোক, ছেলে হোক, তারা অন্য জায়গায় বিয়ে-শাদী করে তারা কতটা হ্যাপি এই জিনিসটা কিন্তু আপনারা বাবা-মা হলেও একটু বুঝবে। তাই প্লিজ ভাই ভিডিওটা শেয়ার করে দিয়েন। আর এখানে দেখেন এই যে স্কুল পড়ুয়া যে ছোট বোনটি, তাকে আমি সেলুট জানাই। সে এমন একটি কাজ করছে। এমনকি তার বড় বোনের মান-সম্মান সবকিছু বা এই পরিবারের মান-সম্মান সব কিন্তু সে বাঁচিয়েছে। দেখেন, তার বোনকে সে পানি খেয়ে মিষ্টি কথা বলে পাঠিয়ে দিয়ে সে আবার সেই খোঁজাখুঁজিতে ব্যস্ত যে কোন জায়গায় আছে এই লোকটা। কারণ সে সিওর জানে আমার বোন যখন ঘরের দরজা খুলতে এত সময় নিয়েছে তার মানে অবশ্যই ঘরে কেউ না কেউ আছে। দেখেন, সে যখনই ব্যালকনিতে গিয়ে দরজাটা খুলবে ওই সময় তার বড় বোন আবার দৌড় দিয়ে এসে তাকে ধরলো যে, "তুই ব্যালকনির দরজা খুলতেছিস কেন? তুই ফ্যানের বাতাস খা।" তখন সে বলতেছে, "না আপু, আমি একটু এই দিকের বাতাস খাবো।" এই দেখেন তার বোন বুঝতে পেরেছে আর কোনো কাজ হবে না। বড় বোন পালিয়ে গেল। এখন দেখেন ছোট বোন ঠিকই কিন্তু সেই কালপিটটাকে ধরে নিয়ে আসলো। ভাই, আপনারা অবশ্যই খুশি হবেন যে এই স্কুল পড়ুয়া আপু তার বড় বোনের নাগরকে দেখেন কি একটা শিক্ষা দিল। এটা আসলেই এই ছেলেটার এটাই প্রাপ্য। আরে বাবা, বিয়ের আগে সম্পর্ক ছিল ভালো কথা। এখন তো আর সম্পর্ক নেই। তার বিয়ে হয়েছে, সে অন্যজনকার স্ত্রী। তুমি যদি এতই তাকে ভালোবাসতা তাহলে তার সাজানো গোছানো সংসারটা নষ্ট করতা না। দেখেন, ঠিকই তার বাড়িতে এসেছিল আজকে। আপনারা তো বুঝতেই পেরেছেন ভাই, বাকিটা আর বললাম না। এইজন্য ভাই প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন ভাই। তাহলে এখান থেকে অনেকজনের সচেতন হবে। আর আমাদের সমাজে এই যে পরকীয়া নামক যে জিনিসটা, এটা ভাই প্লিজ আপনাদের আমি করজোড়ে অনুরোধ করি, এইসবের ভিতরে কেউ জড়াবেন না ভাই। এইসবে না জড়ালে আপনারা ভালো থাকবেন।
এখন দেখেন ছোট বোন এসে কিন্তু বড় বোনকে বলতেছে, "ছি আপু, আমি ভাবতেও পারিনি তুই এই ধরনের একটি কাজ করবি। দুলাভাই তোকে কত ভালোবাসে। আর তাছাড়া বাবা-মা কিন্তু চায় তুই সুখে থাক। এইজন্য কিন্তু ওই বোকাটার হাত থেকে বাঁচিয়ে তোকে ভালো জায়গায় বিয়ে দিয়েছে। প্লিজ আপু এই ধরনের কাজ করিস না।" তার বড় বোন কিন্তু অবশেষে ভুলটা বোঝে। সে বলে, "আর কোনদিন আমি সম্পর্ক রাখবো না।" আর এই ভিডিওটা ভাই বানানো হয়েছে শুধুমাত্র সচেতনমূলক। আর অন্য কোনো জিনিসের জন্য না, কাউকে হেয় করার জন্য বা কাউকে ছোট করার জন্য না। শুধুমাত্র সচেতনমূলক। আমাদের আশেপাশে কিন্তু এই ধরনের ঘটনা ঘটে। তাই এই ভিডিওটা দেখে যদি একটু কেউ বুঝতে পারেন যে এখান থেকে সচেতনমূলক বা সচেতন হওয়া যাবে, তাহলে প্লিজ ভাই আপনারা কমেন্টস করে জানাবেন। আর যদি পারেন ভাই প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনি আমি সবাই যদি সচেতন থাকি তাহলে আমাদের আশেপাশে আর এই ধরনের ঘটনা ঘটবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।